এই ওসরের খাত, এই ওসর জাকাতের খাত, এই খাতগুলো কি? এই ওসরের খাত, জাকাতের খাত যা বর্ণিত হয়েছে ওই জায়গাতেই এই জাকাতটা দিতে হবে। কোনো মাদ্রাসার উন্নয়ন কাজে ব্যয় হবে না, কোনো মসজিদের উন্নয়ন কাজে ব্যয় হবে না। এছাড়া এই জাকাতগুলো হবে ব্যক্তিকেন্দ্রিক, জাকাতগুলো হবে ব্যক্তিকেন্দ্রিক, কোনো প্রাতিষ্ঠানিকভাবে এই জাকাত যাবে না। জাকাত কোনো প্রতিষ্ঠানকে দেওয়া যায় না, শুধু একটা ছাড়া, সেটা হলো জিহাদের জন্য। জিহাদের জন্য যদি কোনো সংগঠন অস্ত্র কিনতে বা কোনো সরঞ্জাম কিনতে সমস্যায় পড়ে, তাদেরকে দেওয়া যাবে, ওই জিহাদি প্রতিষ্ঠানকে দেওয়া যাবে রাষ্ট্রীয়ভাবে। কথা বুঝতে পেরেছেন? তো এই ক্ষেত্রে এই জায়গায় জাকাত দেওয়া যাবে। এটা ছাড়া বাকি খাতগুলো সব ব্যক্তি। কে কে আছে দেখেন? ফোকারা, গরিব, মিসকিন, অসহায় বা এরকম দরিদ্র যার নিজের প্রয়োজন মিটে না, এ জাতীয় মিসকিন। এরপর কে? আমিলিন, জাকাত গ্রহীতা, জাকাত গ্রহণ করে যে, অর্থাৎ কর্মচারী, জাকাত কালেকশন করে কর্মচারী আছে না, তাকে জাকাত দেওয়া যাবে। এরপরে ঋণগ্রস্ত, এরপরে গোলাম, যিনি তার মালিকের কাছ থেকে কি করেছেন? আজাদ হওয়ার জন্য চুক্তি করেছেন, টাকার জন্য পারছেন না, তাকে জাকাত দেওয়া যাবে। কয়জন গেল? 6। মুসাফির, যে ব্যক্তি রাস্তায় রয়েছে, পথে চলতে গিয়ে তার সহায় সম্বল হারিয়ে ফেলছে, এখন সে তার গন্তব্যে যেতে হলে তার টাকা লাগবে, এই জাতীয় ব্যক্তিকে জাকাতের অর্থ দেওয়া যাবে। ঠিক আছে? এরপর আরেকজন রয়েছে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায় মানে এই যেটা বললাম। আরেকটা কি? মুআল্লাফাতুল কুলুব, যাদের অন্তর আকৃষ্ট করার জন্য, কোনো অমুসলিমকে ইসলামের দিকে আকৃষ্ট করার উদ্দেশ্যে জাকাত দেওয়া যাবে। ঠিক আছে? এই হচ্ছে 8টা খাত। এই 8টা খাতে আপনারা জাকাত দিবেন। এই ওসরও এই 8 টাকা দিয়ে দিবেন। জাকাত যে 8 টাকা দিয়ে, ওসরও এই 8 টাকা দিয়ে। হ্যাঁ, এবার আসেন, বলবেন যে হুজুর লিল্লা বোর্ডিংয়ে দিতে পারবো? হ্যাঁ, লিল্লা বোর্ডিংয়ে দিতে পারবেন, তবে ব্যক্তিকে কেন্দ্র করে, ব্যক্তিকে উদ্দেশ্য করে দিবেন। কারণ লিল্লা বোর্ডিং হচ্ছে একটা প্রতিষ্ঠান, আপনি ওই প্রতিষ্ঠানে দিতে পারেন না। যদি ওই লিল্লা বোর্ডিংয়ে সবাই ফ্রি খায়, তাইলে আপনি ওই প্রতিষ্ঠানে দিতে পারেন। কিন্তু কিছু আছে ফ্রি খায়, কিছু আছে নিজের টাকায় খায়, সবাই একত্রে খায়, এইভাবে আপনি ওই প্রতিষ্ঠানকে দিতে পারবেন না। আপনি ব্যক্তিকে দিয়ে দিবেন। ওই হুজুরকে গিয়ে বলবেন, হুজুর আমি এই 2 জনের জাকাত দিয়ে গেলাম, এই সম্পদটা ওদের 2 জনের জন্য ব্যয় করবেন। এরপর সে যদি এদিক সেদিক করে, সেটার দায়িত্ব তার, এটা আপনার দায়িত্ব না। আপনি আপনার দায়িত্ব তাকে বুঝাই দিয়ে আসেন, ওই 2 ব্যক্তিকে বুঝাই দিয়ে আসেন। ঠিক আছে? এরকম গরিব, এতিম, মিসকিন, এদেরকে দিতে পারবেন। যদি কোনো মাদ্রাসায় এরকম এতিমখানা থাকে, তবে দেওয়ার ক্ষেত্রে ব্যক্তির নাম উল্লেখ করে দিবেন যে আমি অমুককে দিলাম, অমুককে দিলাম, এই 5 জনকে দিলাম। ঠিক আছে? এইভাবে এই জাকাতটা আপনারা আদায় করবেন ইনশাআল্লাহ।